শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন করা হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে, আর তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন ফয়সাল করিম মাসুদ সহ 17 জন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। আসসালামু আলাইকুম দর্শক, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। দর্শক, এ ঘটনায় প্রমাণ হয় যে আওয়ামী লীগ বিগত 15 বছরে যে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং গুম খুন নির্যাতনের যে মাফিয়াতন্ত্র কায়েম করেছে তার থেকে তারা বিন্দুমাত্র পিছু হটেনি। আরও তারা দেশের বাহিরে থেকে নিরীহ নিরপরাধ মানুষদেরকে টার্গেট করে হত্যা করছে। দর্শক, এবার শহীদ ওসমান হাদিকে হত্যা করার যে আসল মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম বাপ্পি হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন ফয়সাল করিম মাসুদ সহ 17 জন। মঙ্গলবার 6 জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা তদন্ত করে প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস ইসলাম, মুফতি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ডিবি কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় হাদিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক হিট জব। এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শরীফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা এজাহার নামক পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয় ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ডিবি কর্মকর্তা বলেন, হাদি হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ফিলিপ নামে একজন পলাতক আছেন। এই মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এদের মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি একাধিক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। উনি আসামি, উনি হয়তো ওনার প্লিটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা
ইয়ে করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি অন্য কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত এবং তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্রটাকে। গেল বছরের 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চার্জশিট দেওয়া হয়েছে। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শরীফ ওসমান হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই বাপ্পির সরাসরি নির্দেশে হাদিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। হাদির রাজনৈতিক কর্মকাণ্ড ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, হাদি হত্যা মামলায় শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ সহ মোট 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 12 জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং 5 জন বর্তমানে পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে শুটার ফয়সাল ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তারা ভারতে পালিয়ে গেছেন। তাদের পালাতে সহায়তা করেছিলেন বাপ্পি। এছাড়া ফয়সালের ভগ্নিপতি এবং ফিলিপ নামে একজন পলাতক আছেন। ডিবি প্রধান আরো বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আসামিদের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তার প্রসঙ্গে তিনি বলেন, ভিডিও বার্তা দিলেও তদন্তে তার সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। কে এই বাপ্পি, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পল্লবী এলাকায় একসময় জুট বাপ্পি নামে পরিচিত তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি বর্তমানে পরিচিত পল্লবীর জমিদার হিসেবে। পরিবহন খাতে চাঁদাবাজি, গার্মেন্টসের জুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়কে অস্থায়ী বাজার বসিয়ে চাঁদা আদায়ের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একসময় মোটরসাইকেল ও প্রাইভেট কারের বহর নিয়ে চলাফেরা করা এই প্রভাবশালী ব্যক্তি এখন বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। কর নথি অনুযায়ী বাপ্পি ঢাকার কর অঞ্চল 3 এর সার্কেল 49 এর নিবন্ধিত করদাতা। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দেওয়া হলফনামায় তিনি মিল্ক ভিটা রোডে 700 বর্গফুটের একটি সেমি পাকা টিন শেড বাড়ির মালিক ছিলেন বলে উল্লেখ করেন। সেই বাড়িটি এখন আর নেই। সেখানে গড়ে উঠেছে 3 তলা ভবন চৌধুরী ভিলা। হলফনামা দেওয়ার সময় কোনো গাড়ির মালিক না হলেও বর্তমানে তিনি হারিয়ার জিপ সহ একাধিক গাড়ি ব্যবহার করেছেন। ব্যবসার ক্ষেত্রেও বাপ্পির বিস্তার রয়েছে। তিনি স্মার্ট। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।